বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট প্রিন্ট করবেন, প্রিন্টার ড্রাইভার কিভাবে ইনস্টল করবেন, প্রিন্টারের গুরুত্বপূর্ণ সেটআপ আপনাদের দেখাবো। এই জন্য ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন, আশা করি উপকৃত হবেন। অনেক সময় আপনার প্রিন্টার ঠিক থাকলেও প্রিন্টার ড্রাইভারের কারণে প্রিন্ট হয় না, সেক্ষেত্রে আপনাকে প্রিন্টার ড্রাইভার আনইনস্টল করে নতুন করে ইনস্টল করতে হয়। তো তাই আজ আমি প্রথমে আপনার প্রিন্টার ড্রাইভার কিভাবে আনইনস্টল করবেন সেটা দেখাচ্ছি। তো এই জন্য আপনাকে প্রথমে আপনি এই যে সার্চ অপশনে গিয়ে আপনি কন্ট্রোল প্যানেল লিখবেন, কন্ট্রোল প্যানেল। এই যে কন্ট্রোল প্যানেলে ক্লিক করবেন। কন্ট্রোল প্যানেলে ক্লিক করার পর দেখেন এখানে আপনার যে প্রোগ্রামে যাবেন। আপনি এই যে প্রোগ্রামে ক্লিক করবেন। প্রোগ্রামে ক্লিক করার পর আপনি দেখেন প্রোগ্রাম অ্যান্ড ফিচার্স, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার কম্পিউটারে যে সফটওয়্যারগুলো ইনস্টল করা আছে এগুলো আপনি এখানে দেখতে পাবেন। তো এখান থেকে আপনি যেহেতু প্রিন্টার ড্রাইভার আনইনস্টল করবেন, সেক্ষেত্রে আপনার যে সফটওয়্যারটা আনইনস্টল করবেন সেই সফটওয়্যারটা সিলেক্ট করবেন। তো আমার এখানে যে প্রিন্টার ড্রাইভার আছে এইচপি ডেক্সজেট 2130, এই প্রিন্টার ড্রাইভারটা ইনস্টল করা আছে। তো আমি এখানে সিলেক্ট করলাম। দেখেন সিলেক্ট করলে উপরে দেখেন চারটা অপশান আছে, অর্গানাইজ, আনইনস্টল, চেঞ্জ, রিপেয়ার। আপনি আনইনস্টলে ক্লিক করবেন। আনইনস্টলে ক্লিক করে দেখেন আর ইউ শিওর ওয়ান্ট টু আনইনস্টল এইচপি ডেক্সজেট সিরিজ প্রিন্টার ডিভাইস সফটওয়্যার, আমি ইয়েস করবেন। যে ইয়েস করলে দেখেন এরকম আরেকটা মেসেজ আসবে, আপনি ইয়েস ক্লিক করবেন। তাহলে দেখেন এখানে সফটওয়্যার এইভাবে আনইনস্টল হচ্ছে। শুধু প্রিন্টার ড্রাইভার, যে কোনো সফটওয়্যার আপনি আনইনস্টল করতে গেলে আপনি এইভাবে আনইনস্টল করবেন। এখন আমার কম্পিউটার থেকে প্রিন্টার ড্রাইভার আনইনস্টল হয়েছে। তো এখন আমি নতুন করে ইনস্টল করব। যদি আপনার কম্পিউটারে এটা থাকে তাহলে ইনস্টল করবেন, যেহেতু আমার কম্পিউটারে নাই তাহলে আমি এটাকে অনলাইন থেকে আমি ডাউনলোড দেব। তাহলে অনলাইন থেকে ডাউনলোড যাওয়ার জন্য সর্বপ্রথম আমি যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন। ব্রাউজারে ওপেন করে আপনি এখানে টাইপ করবেন ডাউনলোড প্রিন্টার ড্রাইভার। ডাউনলোড প্রিন্টার ড্রাইভার, আপনার প্রিন্টারের মডেল নাম্বারটা দিবেন, দিয়ে এখানে সার্চ করে যেমন আমার প্রিন্টার ডাউনলোড এইচপি ডেক্সজেট 2131। এই প্রিন্টার ড্রাইভারটা আমার প্রিন্টার ড্রাইভার। এখানে আসার পর দেখেন এখানে আপনার যে অপারেটিং সিস্টেম সেটা দেখে আপনি এখানে নির্বাচন করুন। যেমন আমার এইচপি ডেক্সজেট 2131 ড্রাইভার অল ইন ওয়ান, এই প্রিন্টারটা আমার। এবং এখানে দেখেন অপারেটিং সিস্টেম উইন্ডোজ 7, 8, 10, 32 এবং 64 বিট সব জন্য। তাহলে আমি এটাকে ক্লিক করব। ক্লিক করার পর দেখেন নিচে এখানে আপনার এই যে আমার প্রিন্টারটা, এটা কম দামের প্রিন্টার। তো এই প্রিন্টারের নিচে আপনি যাবেন, যাওয়ার পরে দেখেন এই যে লিস্ট থেকে আপনার যে প্রিন্টার, আমার প্রিন্টারটা এই যে যেমন এইচপি ডেক্সজেট 2131 এবং এই অপারেটিং সিস্টেমের 64, এটা আপনি এই ডাউনলোডে ক্লিক করবেন। যেমন আমি ডাউনলোডে ক্লিক করলাম। এই যে এখানে করোনায় আপনি দেখতে পাবেন যে আপনার প্রিন্টার ড্রাইভার ডাউনলোড হচ্ছে এবং কতটুকু ডাউনলোড হচ্ছে এই যে নীল হয়ে যাচ্ছে। এটা পুরোটাই নীল হয়ে গেলে আপনি বুঝবেন যে আপনার প্রিন্টার ড্রাইভার পুরোপুরি ডাউনলোড হয়েছে। তো আমি কিছুক্ষণ অপেক্ষা করতে হবে, কারণ আপনার নেটের স্পিডের উপর নির্ভর করবে। আপনার নেটের স্পিড যদি বেশি থাকে খুব তাড়াতাড়ি এটা ডাউনলোড হয়ে যাবে। 49 মেগাবাইটের একটা ফাইল, তো এটা ডাউনলোড হচ্ছে। আমরা ডাউনলোড হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। তো ডাউনলোড হয়ে গেলে যেটা করবেন আমি আপনাদের দেখাচ্ছি। আর মাত্র 40 সেকেন্ড। আপনার প্রিন্টার ড্রাইভার ডাউনলোড, যদি আপনার কম্পিউটারে প্রিন্টার ড্রাইভার থাকতো তাহলে আর ডাউনলোড দেওয়া লাগতো না। সেক্ষেত্রে আপনি যেখানে প্রিন্টার ড্রাইভার আছে বা কোনো সিডি থেকেও আপনি ইনস্টল করতে পারতেন। তো
তো আমার যেহেতু নয়, আমি অনলাইন থেকে ডাউনলোড দিলাম, এবং আপনারাও যদি অনলাইন থেকে এভাবে আপনার প্রিন্টারের মডেল নাম্বার লিখে সার্চ দিয়ে ডাউনলোড করতে পারবেন। এই যে আমার পুরোপুরি ডাউনলোড হয়ে গেছে। এখন আমরা এখানে ডবল ক্লিক করব। ডবল ক্লিক করলে আপনার এখান থেকে আপনার দেখেন এই যে আপনার প্রিন্টার ড্রাইভার সেট আপ হচ্ছে। সেট আপ হওয়ার কারণে দেখেন এখানে সেট আপ হলে এই দেখেন এরকম একটা মেসেজ আসবে, ডু ইউ ওয়ান্ট টু ইনস্টল, অ্যালাউ দিস অ্যাপ টু মিক্স চেঞ্জ ইউর ডিভাইস, ইয়েস ক্লিক করবেন। ইয়েস ক্লিক করার পর দেখেন আমার প্রিন্টার কিন্তু কানেক্ট করা আছে। আমার প্রিন্টার কানেক্ট করা আছে এবং আমি প্রিন্টারটাকে অন করে রাখছি, এখানে কানেক্ট করে দিলাম। এরপর আসলে দেখেন এখানে আই হ্যাভ রিসিভড অ্যান্ড অ্যাকসেপ্ট দ্য ইনস্টল অ্যাগ্রিমেন্ট অ্যান্ড সেটিং, এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন এখানে ক্লিক করার পর এখানে নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করে দেখেন এরকম একটা দেখেন ইনস্টলিং লেখা উঠবে, দি সিলেক্ট সফটওয়্যার বিং ইনস্টলিং। তো এরকমভাবে ইনস্টল হয়ে গেলে আপনার ফিনিশ যে লেখা আসবে, আপনার থ্যাংক ইউ ফর চয়েজিং এইচপি, একটা মেসেজ আসছে। তো এভাবে আপনি প্রিন্টার ড্রাইভারটা ইনস্টল করবেন। এখন আপনার পোস্টাল কোড চাচ্ছে, আমার পোস্টাল কোড আমি পোস্টাল কোড দিলাম, দিয়ে এই যে ইন এ হোম ইন এ হাউস, আমি ইন এ হোম দিলাম, দিয়ে ইন এ হোম দিয়ে আপনি এখানে পার্সোনাল ইউজের ক্ষেত্রে ক্লিক করে নেক্সট বাটনে ক্লিক করলাম। তো এবার পর এখানে দেখেন কন্টিনিউ টু অনলাইন, যদি মনে করেন যে আমি অনলাইনে দরকার, এই যে কমিউনিটি লেটার, এখানে তো আপনি এভাবে আপনার প্রিন্টার ড্রাইভার ইনস্টল করা হয়ে গেল আমাদের। এখন আমরা কিভাবে ডকুমেন্ট এমএস ওয়ার্ডের ডকুমেন্ট প্রিন্ট করব। তো এই জন্য আমাকে অবশ্যই এমএস ওয়ার্ডে প্রবেশ করতে হবে। আমরা এমএস ওয়ার্ড প্রবেশ করা কীভাবে করা হয়, এমএস ওয়ার্ডের কীভাবে ফাইল তৈরি করে, তো আমার ভিডিওতে দেখানো হয়েছে। সেই ভিডিওগুলোর লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দিলাম, আপনারা দেখে আসবেন। এখানে আমরা এমএস অফিস লিখে, যে মাইক্রোসফট অফিস লিখলে এখানে চার্জ দিলে মাইক্রোসফট অফিস ওপেন হলো। এখন আমার যে ডকুমেন্টটা প্রিন্ট করব আমার পূর্বের থেকে তৈরি করা আছে, যেমন আমি ফাইল যে ওপেনে যাব, ওপেন ক্লিক করে এই যে দেখেন আমার এই ডকুমেন্ট একবার টেক্সট ডকুমেন্টটা প্রিন্ট করব। এখানে দেখেন এই ডকুমেন্ট প্রিন্ট করব কিভাবে, সেটা এখন আপনাদেরকে দেখাবো। প্রথমে আমি যে প্রথম পৃষ্ঠা প্রিন্ট করব, সেক্ষেত্রে আপনাকে যে প্রিন্ট আমার কার্সারটা, এই যেটা কার্সার, এই কার্সার যেখানে থাকবে সেখানে আপনি এইটাকে প্রিন্ট করতে গেলে আপনাকে কারেন্ট পেজ দিতে হবে। তো আমরা প্রিন্টারের কমান্ড দিব, ফাইল মেনুতে প্রিন্ট কমান্ড আছে, অথবা কন্ট্রোল পি চেপে আমরা প্রিন্ট কমান্ড দেবো। তো আমি এখান থেকে প্রিন্ট কমান্ড দিলাম। দেখেন এখানে কন্ট্রোল পি দেওয়ার পরে আপনার এখানে দেখেন এইচপি 21 সিরিজ প্রিন্টার প্রপার্টিজ, আপনাকে এখানে যেমন প্রিন্ট অল পেজ, আপনার এখানে এই সেটিংটাতে আপনি, যেহেতু আমি প্রথম পেজটা যেখানে কার্সার থাকবে সেই পেজটা প্রিন্ট করব, সেক্ষেত্রে আপনাকে এখানে সিলেক্ট করে এই যে প্রিন্ট যে কারেন্ট পেজ এটা সিলেক্ট করতে হবে। এবং প্রিন্টার এটা সিলেক্ট করার পর আপনি যদি প্রিন্টার প্রপার্টিজের কিছু সেটিং আছে, দেখেন প্রপার্টিজে গেলে আপনি এখানে অপশান আছে, যেমন ইকোনমিক্সের টু সাইড ফটো প্রিন্ট, আপনি জেনারেল, যেহেতু আমরা ডকুমেন্ট প্রিন্ট করবো, আমরা ডকুমেন্টেশনের জন্য এখানে রাখবো। আর প্রিন্ট কোয়ালিটি, পেপার অ্যান্ড কোয়ালিটি, আপনি যদি নর্মালি প্রিন্ট করব, আমরা সাধারণত নর্মালি প্রিন্ট করব, অনেক সময় প্রিন্টারে কার্টিসের কালি কম থাকলে সেক্ষেত্রে আপনি বেস্ট প্রিন্ট দিতে পারেন। তো আমরা নর্মালি প্রিন্ট দেবো এবং ব্ল্যাক অ্যান্ড হোয়াইট প্রিন্ট দেবো এবং সাদা কালার প্রিন্ট দেব, এবং যদি কালার প্রিন্ট করি তাহলে সেক্ষেত্রে কালার সিলেক্ট করব। এখানে কিছু সেটিং আছে, তাহলে আমি এটা সিলেক্ট করলাম। আর এখানে অ্যাডভান্স সেটিংয়ে গেলে আরও কিছু অপশন আছে, যেমন পেপার সাইজ, এখানে আপনি যে পেপার সাইজ প্রিন্ট করবেন সেটা গ্রে সেল ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, এখানে সব সিলেক্ট করে ওকে করবেন। করার পরে আপনি এখানে সব সেটিং ঠিক করার পর আপনি ওকে দেবেন। ওকে দেওয়ার পরে আপনি এখানে প্রিন্ট কমান্ড দিবেন।
তাহলে কিন্তু ডকুমেন্ট এই যেমন প্রিন্ট কমান্ড দিয়েছে, আমার কিন্তু ডকুমেন্ট এই যে প্রিন্ট শুরু হয়ে গেছে। হ্যাঁ, এখন আমি যেটা দেখাবো সেটা হচ্ছে নির্ধারিত কয়েক পৃষ্ঠা প্রিন্ট করব। তো এখানে নির্ধারিত কয়েক পৃষ্ঠা প্রিন্ট করার জন্য আমাকে প্রিন্ট কমান্ড দিতে হবে। প্রথমে কন্ট্রোল পি চাপলাম। কন্ট্রোল পি চাপার পরে মনে করেন যে এখানে আমি 1 পৃষ্ঠা 3 পৃষ্ঠা প্রিন্ট করব, তাহলে আপনাকে যেটা সেটি করতে হবে যে এই কারেন্ট পেজ আছে, এখানে ক্লিক করার পর দেখবেন প্রিন্ট অল পেজ, হ্যাঁ, প্রিন্ট কারেন্ট পেজ, প্রিন্ট কাস্টম পেজ। আপনাকে যেহেতু আমি নির্ধারিত পৃষ্ঠা প্রিন্ট করতে কাস্টম পেজে যাব। কাস্টম পেজে যাওয়ার পরে দেখেন এখানে পেজ আমি মনে করেন 1 পৃষ্ঠা আর 3 পৃষ্ঠা প্রিন্ট করব, তাহলে 1 লিখে কমা দিয়ে 3 দিতে হবে। হ্যাঁ, এভাবে কমা দিয়ে আপনি যে কয়েকটা পৃষ্ঠা কিনবো আপনি এখানে কমা দিবেন, ঠিক আছে। এরপরে আপনি প্রিন্টার প্রপার্টিসে যদি থাকে কিছু, সেক্ষেত্রে আপনি অবশ্যই প্রিন্টার প্রপার্টিসে যে আপনি এগুলো সিলেক্ট করবেন, পেপার কোয়ালিটি নর্মাল করবেন, বেস্ট করবেন। হ্যাঁ, এগুলো সব ওকে করার পর এবং এগুলো সব করার পর এখানে যা ওকে করার পর আপনি প্রিন্ট কমান্ড দিবেন, ঠিক আছে। আচ্ছা, এখানে যে কয়টা পাতা 1 আর 3 প্রিন্ট হবে, যদি আপনার 1 কপি করে হবে, যদি আপনার 2 কপি করে প্রিন্ট হয় তাহলে এখানে সিলেক্ট করে 2 কপি করবেন। তাহলে এইভাবে আপনার এখানে প্রিন্ট ক্লিক করলে প্রিন্ট হওয়া শুরু হবে, ঠিক আছে। এরপরে দেখেন আমরা প্রথম 3 পৃষ্ঠা প্রিন্ট করব। এক্ষেত্রে আপনাকে কি করতে হবে, আপনাকে অবশ্যই আপনার এখানে এই যে প্রিন্ট কাস্টম রেঞ্জ, এখানে এই যে সাইডে যে অ্যারো চিহ্ন আছে, এখানে ক্লিক করলে এখানে আমরা প্রথম 3 পৃষ্ঠা প্রিন্ট করব। তাহলে প্রিন্ট কাস্টম পেজে যে আপনাকে এখানে 1 থেকে 3 আপনি 1 দেওয়ার পরে হাইফেন দেবেন, হ্যাঁ, হাইফেন দিয়ে 3 এটা দিতে হবে। আমি এখানে এইচপি প্রিন্টারের সেটআপ দেখাচ্ছি, আপনাদের বিভিন্ন প্রিন্টার থাকতে পারে কেন, তো সেক্ষেত্রে একইভাবে আপনি সেটআপ করবেন। তো 1 থেকে 3 দিলে কি হবে, আমার প্রথম থেকে 3 পৃষ্ঠা প্রিন্ট হবে। আমরা দেখেন এখানে আমার এই যে 1 থেকে 6 পৃষ্ঠা আছে আমার ডকুমেন্ট, ঠিক আছে। আমার 6 পৃষ্ঠা কোনো ডকুমেন্ট আছে। আমি যদি এখানে এইভাবে 1 থেকে 3 লিখি তাহলে প্রথম 3 পৃষ্ঠা প্রিন্ট হবে। হ্যাঁ, এরপর সিলেক্ট দেওয়ার পরে আপনি এখানে যে যদি কোনো কিছু পরিবর্তন করতে চান, আপনি যদি মনে করেন যে কালার প্রিন্ট করবেন, তাহলে কালার সিলেক্ট করবেন। হ্যাঁ, এভাবে সিলেক্ট করার পর অ্যাডভান্স বাটনে যদি কিছু চেঞ্জ করতে হয়, আপনি চেঞ্জ করার পর ওকে বাটনে ক্লিক করে এখানে ওকে ক্লিক করে এখানে প্রিন্টে ক্লিক করবেন। তাহলে আপনার 1 থেকে 3 পৃষ্ঠা প্রিন্ট হয়ে যাবে। তবে নির্ধারিত কয়েক পৃষ্ঠা, এটা আমি দেখালাম। আচ্ছা, এখন নির্ধারিত কয়েক পৃষ্ঠা প্রিন্ট করবেন কিভাবে। হ্যাঁ, নির্ধারিত কয়েক পৃষ্ঠা ওই একইভাবে আপনার এই যে এইখানে প্রিন্টার রেঞ্জে যে প্রিন্ট কাস্টম রেঞ্জে যে নির্ধারিত কয়েক পৃষ্ঠা মানে ওই কমা দিয়ে যে লিখতে হবে 1, 3, হ্যাঁ, আমরা যে কয়েকটা পৃষ্ঠা দরকার আপনি সে কয়েকটা পৃষ্ঠা প্রিন্ট করব। এভাবে আমরা এখান থেকে এই সিলেক্ট করতে হবে। আর প্রিন্টার প্রপার্টিতে গেলে একইভাবে পরিবর্তন করবেন আপনি। হ্যাঁ, যে এখানে প্রিন্টার নর্মাল আছে, হাই, ড্রাফট, বেস্ট আছে। বেস্ট থাকলে একটু কালি খরচ বেশি হবে। এবার এখানে একটা সেটআপ আছে আপনার, হ্যাঁ, ওকে করে প্রিন্ট করবেন। তো 1 থেকে 3 পৃষ্ঠা সেটা দেখলাম কিভাবে। এখানে 1 থেকে 1 লিখে হাইফেন দিয়ে 3 লিখবেন। হ্যাঁ, এবার শেষের 3 পৃষ্ঠা প্রিন্ট করার জন্য আপনার ডকুমেন্টের মনে করেন 6টা ডকুমেন্ট আছে, আমার এখানে 6টা পেজ আছে, আমার পেজ আছে 6টা। সেক্ষেত্রে আমি শেষের 3টা পৃষ্ঠা প্রিন্ট করব। তাহলে আপনাকে যেটা করতে হবে, কাস্টম রেঞ্জে গিয়ে প্রিন্ট কাস্টম রেঞ্জে ক্লিক করার পরে এখানে যে আপনি এই পেজের এখানে যে শেষের 3টা দিতে, তার মানে কি শেষের যেহেতু 6টা পেজ আছে আমার 4 থেকে, তাহলে 4 থেকে 6 দেখুন 4 নম্বর পৃষ্ঠা হবে, 4, 5, 6 এই শেষের 3 পৃষ্ঠা প্রিন্ট করার জন্য এই কমান্ড দেবেন। আপনি এখানে ক্লিক করে আপনি প্রিন্টার প্রপার্টিসে যে
এখানে যদি পরিবর্তন থাকে আপনি বেস্ট করেন, কালার যদি করেন তাহলে কালার, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দিলে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, এবং অ্যাডভান্স বাটনে যে যদি কোনো পরিবর্তন করতে হয় আপনি পরিবর্তন করে ওকে ক্লিক করার পর জাস্ট এখানে প্রিন্ট কমান্ড দিবেন, তাহলে কিন্তু প্রিন্ট শুরু হয়ে যাবে। তো এই হচ্ছে প্রিন্টার সেট আপ। আবার শেষের 3 পৃষ্ঠা 2 কপি করে প্রিন্ট করবেন। সেক্ষেত্রে আপনি এই যে এখানে ঠিকই থাকবে, আপনি এখানে আবার এই যে এই প্রিন্ট কারেন্ট রেঞ্জ, এখানে কিন্তু ক্লিক করার পরে আপনার প্রিন্ট কাস্টম রেঞ্জ, কাস্টম রেঞ্জে যাওয়ার পরে দেখবেন এখানে শেষের 3 পৃষ্ঠা 2 কপি করে, এই যে দেখুন 2 কপি আমার আছে এখানে, 2 কপি এখানে 2 দিবেন। 2 কপি দেওয়ার পরে আপনি এখানে আরও যদি পরিবর্তন থাকে, না থাকলে সরাসরি প্রিন্টে ক্লিক করলে আপনার ডকুমেন্ট প্রিন্ট শুরু হয়ে যাবে। এবারে কিভাবে সকল পৃষ্ঠা প্রিন্ট করবেন, আপনারা এই যে এখানে প্রিন্টের এখানে রেঞ্জে যাবেন, দেখেন এখানে প্রিন্ট অল পেজ, প্রিন্ট অল পেজে ক্লিক করলে আপনার সকল পেজ প্রিন্ট হবে। এবং এখানে প্রিন্টার প্রপার্টিসে যদি কোনো পরিবর্তন থাকে তাহলে সেগুলো করে আসবেন। প্রিন্ট কোয়ালিটি নর্মাল, আপনি যদি প্রিন্টার ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করেন বা কালার প্রিন্ট করেন সেক্ষেত্রে সেগুলো করে, এবং অ্যাডভান্স অপশানে কিছু সিলেক্ট আছে, যেমন এখানে ওকে করবেন, করে ওকে করলে জাস্ট এখানে প্রিন্ট করবেন, তাহলে প্রিন্ট শুরু হবে। এরপর আপনি এই লেখাটা আপনি যদি পোর্ট্রেট ওরিয়েন্টেশন আছে, আপনি যদি ওরিয়েন্টেশন চেঞ্জ করতে চান তাহলে কিন্তু এখানে ক্লিক করে যে ল্যান্ডস্কেপ করলে এরকমভাবে প্রিন্ট হবে। আপনি যেভাবে করবেন তবে আপনার সেভাবে প্রিন্ট হবে। যে ল্যান্ডস্কেপে দেন, আবার A4 সাইজ, এইভাবে আপনার সকল পেজ প্রিন্ট করার জন্য, তাহলে কী হয়েছে প্রিন্ট অল পেজ এখানে ক্লিক করতে হবে, সকল পেজ প্রিন্ট করার জন্য। এভাবে প্রিন্ট করবেন। তো সম্মানিত ভিউয়ার্স, এতক্ষণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ। আমার সকল ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজকের এই ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।